মাহফিল অনেক রকম হয়, কিন্তু কিছু মাহফিল সুন্নিয়তকে প্রশ্নবিদ্ধ করে। কিছু মাহফিল সুন্নিয়তকে কি করে? ওই রকম মাহফিল করার চেয়ে না করা ভালো, করার চেয়ে না করা ভালো। কারণ যেই মাহফিলের কারণে বাতিল সম্প্রদায় সুন্নিয়তের প্রতি আঙ্গুল তুলে, এই মাহফিলের দরকার নাই। দরকার আছে এখন মাহফিল কিসের জন্য? জমানোর জন্য। কিসের জন্য? সেখানে কি হয়? কিচ্ছা হয়, কাহিনী হয়, গান হয়। কি মমতাজ! আমাদের হুজুরদের কাছে মমতাজ ফেল হয়ে যায়। গানের বাজার বসাই দিচ্ছে মাহফিলকে। কিসের বাজার? গানের বাজার। দরকার নাই ওই মাহফিল। মাহফিল না করে মমতাজকে নিয়ে আসেন। মাহফিল দরকার কি? ওই মাহফিল করে আমার ইসলামকে প্রশ্নবিদ্ধ করার দরকার কি? এই অধিকার কে দিয়েছে? এই সুন্নিয়ত কারো কাছে বিক্রি করা হয় নাই। এই সুন্নিয়ত কামলিওয়ালার কদম থেকে এসেছে। এখানে দলিল ভিত্তিক কথা চলবে, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা চলবে। এখানে দলিলের বাইরে কোনো কথা বলা দরকার আছে? ওর নিয়ে এর নিয়ে কতক্ষণ এই কতক্ষণ সেই, 2.5 ঘন্টায় কোনো কোরআন সুন্নাহর কিছুই। এগুলো আবার জমেও বেশি বাংলাদেশে। এগুলো করার দরকার নাই। এই মাহফিল করার চেয়ে না করা ভালো। কেন? শিক্ষিত মহল নাস্তিক এমনি হচ্ছে না। কোরআনে কি কোনো ভুল আছে? কোরআনের কারণে নাস্তিক হচ্ছে না। বুখারীতে কি কোনো ভুল আছে? নাই। নবীর জীবনীতে কোনো ভুল আছে? তাহলে নাস্তিক হচ্ছে কেন? আমি মোল্লার এই বক্তব্যগুলো দেখে যখন দেখছে আমার বক্তব্যের মধ্যে কোরআন সুন্নাহ দলিল এভিডেন্স নাই, নাস্তিক হওয়ার সুযোগ বেড়ে গেছে। এই নাস্তিক এমনিতে হয় নাই, আমরা দায়ী। আমরা দায়ী। সেই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা এখন মুখ ফিরাই ফেলে, এখন মাহফিলে আসতে চায় না। ওদের মাহফিল, ও সেখানে তো গান হবে। ওদের মাহফিল, ওখানে তো কখনো নাচানাচি হবে। ওদের মাহফিল, এখানে কিচ্ছা কাহিনী হবে। এই সূত্র থেকে দূরে এসে আমাদেরকে আবার শাহজালালের সিস্টেমে মাহফিল করতে হবে, শাহ পরানের সিস্টেমে মাহফিল করতে হবে। তারপর জিতবে, না হলে জিতার কোনো সুযোগ নাই। ওরে গালি দিয়ে কি করতাম? ভুল দোষ তো আমার বেশি। ওরে পরে গালি দেন, দোষ আগে আমার বেশি। আমারটা ঠিক করেন। আল্লাহর জন্য আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আমার কথা বুঝতেছেন? বুঝলে জি বলবেন, না বুঝলে না বলবেন। বুঝতেছেন নেই? তাহলে আমরা জিতবো, শর্ত ঈমান লাগবে। কি লাগবে? এখানে সবাই মুসলমান, সন্দেহ আছে? আছে? যদি কোনো হিন্দু ভাই আসে, তার কি মারবেন? বৌদ্ধ আসলে মারবেন? নাস্তিক আসলে মারবেন? না না। সে যদি না আসে, আর আমি কালিমার দাওয়াত দিব কেমনে? আসতে হবে। কিন্তু এখানে আমার জানা মতে আসে নাই। তাহলে আমরা সবাই মুসলমান, আমরা সবাই আসলে আমাদের কোনো আপত্তি। আমার ভাইকে আমি বুকে জড়ায়া কারণ আমি কালিমার দাওয়াত দিব। কিসের দাওয়াত? কারণ আমি চাই না আমার কোনো ভাই জাহান্নামে যাক। আমি চাই না আমার কোনো ভাই কবরের মধ্যে লাঞ্ছিত হোক। এটা আমি চাই না। কেন? আমার নবী তো গালি শিখাই নাই। ইহুদির লাশ যাচ্ছে। কার লাশ? ইহুদিরা বড় ভয়ঙ্কর। এই জমানায় শুধু বিরোধিতা করছে তা নয়, এই জমানায় শুধু মুসলমান মারছে তা নয়, নবীর জমানায় আমার নবীরে যেই সম্প্রদায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তার নাম ইহুদি। তার নাম কি? বর্তমান দাজ্জাল আসার জন্য যত প্রস্তুতি দরকার, দাজ্জালকে সাপোর্ট দেওয়ার জন্য যা কিছু লাগে সবকিছুর যোগান দিচ্ছে তার নাম ইহুদি। তার নাম কি? এখন আমরা মুসলমানের ছেলেরা তো বুঝি না, না বুঝে ওদের পিছনে পিছনে দৌড়ে। ওরা 1 নাম্বার, ওদের স্টেটমেন্ট হচ্ছে উলঙ্গ হও, উলঙ্গ হও। তো উলঙ্গ তো মুসলমানকে এমনি করা যাবে না। তো ইহুদিদের চক্রান্ত হচ্ছে, আগে আমি আমার ওয়াইফকে উলঙ্গ করব, আমার মেয়েকে উলঙ্গ করব, সমাজকে উলঙ্গ করব। এখন ওইদিকে পশ্চিমারা উলঙ্গ হয়, হিন্দি ফিল্মে উলঙ্গ হয়। দেখবেন বাংলাদেশেও দেখবেন আমার বোনরা পোশাক পরিধানের অধিকার চাই বলে উলঙ্গ হইতে বসে আছে। ইহুদিদের এজেন্ট বুঝতে পারে না। আল্লাহ যেন আমার বোনদের বোঝার জন্য তৌফিক দান করে। ইহুদিরা এই জমানায় নয়, ওই জমানায়ও ছিল কি ছিল না? আমার রসুলকে বেশি কষ্ট দিয়েছে। নবীজি বদদুয়া করেন না, কিন্তু এই ইহুদির জন্য বদদুয়া করেছেন। এই ইহুদি এত বেশি জঘন্য, ইহুদি মারা গেছে, লাশ যাচ্ছে। কি যাচ্ছে? তো আমার বিপক্ষের যদি কেউ মারা যায়, আমরা খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলি মুসলমান। আমার বিপরীত আর কি, যে কোনো কারণে
সে মারা গেছে, আমি কি বলি? ইন্না লিল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ। মারা যাওয়ার পর কেমন মুসলমান? আলহামদুলিল্লাহ বলো। মারা গেছে, তার হিসাব কার সাথে? এখানে আমার কিছু বলার দরকার আছে? মুসলমান মরলে আমরা আলহামদুলিল্লাহ বলি। আপনার সাথে আমার বিপরীত থাকতেই পারে, আপনি আমার সাথে নাও হতে পারে, কিন্তু আপনি তো মুসলমান, আমি তো মুসলমান। মারা গেছি, ইন্না লিল্লাহ পড়তে ইচ্ছে করে নাই, আলহামদুলিল্লাহ না বলে চুপ থাকলে তো হয়? চুপ থাকলে কিন্তু আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে আপনার মিলে নাই, আমি মরে গেলেও অনেকে বলবে আলহামদুলিল্লাহ, এরকম বলবে, স্বাভাবিক বিষয়। কিন্তু মুসলমান কেন এগুলো করছেন? মতাদর্শের বিপরীত থাকতেই পারে, দল ভিন্ন ভিন্ন হতেই পারে, কিন্তু ইসলামের উপর আঘাত আসলে তখন তো ভিন্নতা নয়, তখন তো একই মঞ্চেই বসতে হবে। বসতে হবে না? আগামীতে আমাদেরকে একসাথে বসতে হবে। যদি হুজুর কখন আদিয়ানি আছে না নাই? আছে, যারা আমার নবীকে শেষ নবী মানে না, এগুলো উইফুকার মতো বাড়া শুরু করছে, এগুলোর দমানো দরকার আছে না নাই? তো এই কাদিয়ানিদেরকে দমিয়ে দিতে ভিন্ন ভিন্ন আন্দোলন করতে হবে না একযুগে আন্দোলন করতে হবে? আজকে না হইলে কালকে একই মঞ্চে বসতে হবে। হিজবুত তাওহীদ নামের একটা ইহুদিদের এজেন্ট আছে না নাই? তো ওইটাকে দমিয়ে দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন আন্দোলন করলে হবে না এক মঞ্চে বসতে হবে? এক মঞ্চে বসতে হবে। তাহলে আপনি আমি বিপরীত আছি, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, আমার নবীর ইজ্জত রক্ষায়, খতমে নবুয়ত ইজ্জত রক্ষায় আমাদেরকে আজ না হলে কাল একসাথে আন্দোলন করতে হবে। এগুলো আর কতদিন মাঠে জিয়ে রাখবেন? আসেন একই সাথে বসি, কথা বলি। কি সমস্যা? একটু আপনিও আদর নিয়ে শুনেন, আমিও ভালোবাসা নিয়ে শুনি। ইসলাম তো আর বাপদাদা থেকে আসে নাই, ইসলাম তো মালিক থেকে এসেছে। ইসলামের পিছনে তো দলিল আছে। আসেন দলিল দিয়ে বসি, দলিল যার পক্ষে কথা বলবে আমরা সবাই তার পক্ষে কথা বলবো। আর কোন ঝামেলা আছে? মারামারি হবে? হবে না। আমার কথাই তো ইসলাম চলবে না, আপনার কথাই ইসলাম চলবে না। ইসলাম চলবে দলিল দিয়ে। দলিল যেই দিকে আমরা দৌড় দিব সেদিকে। আর কোন ঝামেলা হবে? হবে না। এখন আসেন সামনের দিকে যায়। আমরা তো মাঝে মাঝে শত্রু পক্ষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলি। ইহুদির লাশ যাচ্ছে, ইহুদি মানে যারা সেই জামানা থেকে এই জামানা পর্যন্ত মুসলমানকে কষ্ট দেয়। রসুল পাক বসা ছিলেন, লাশ দেখে ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুল দাঁড়িয়ে গেলেন। শুধু দাঁড়িয়েছে তা নয়, সুম্মা বাকা, বাচ্চার মতো কান্নাকাটি করতে লাগলেন। ডানে বামের সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? কাঁদেন কেন? লাশটা ইহুদি, ও তো আমাদের বিরোধিতা করেছে, ও তো আমাদের শত্রু। আরে শত্রু মারা গেছে, কান্নার কি আছে? এটা তো আনন্দের বিষয়। আমার রসুল কান্না করে বলছেন, তোমরা বুঝবে না, সে আমার চোখের সামনে চলে যাচ্ছে। ঈমান না থাকার কারণে কবরে যেতে যেতে দেরি, জাহান্নামের আযাব শুরু হইতে দেরি হবে না। আমি রহমতুল লিল আলামিন, এই কারণে কান্না করছি, আমার চোখের সামনে জাহান্নামে চলে যাচ্ছে। কাশ ও যদি আমার কালিমাটা পড়তো, আজকে তো জাহান্নামে নয়, সে তো জান্নাতে চলে যেত। এটার নাম রহমতুল লিল আলামিন। যিনি মানুষের ভালো কামনা করেছেন, যিনি মানুষকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করেছেন। ইহুদির লাশ দেখে যিনি কান্না করছে, ইহুদি জাহান্নামে চলে যাচ্ছে। সুতরাং আপনি আমার আদর্শ কিরকম হওয়া দরকার? গালি দেওয়া আমাদের আদর্শ নয়, প্রেম দেওয়া আমাদের আদর্শ। হিন্দু যদি আসে আমি না করব না, বৌদ্ধ যদি আসে আমি না করব না, চাকমা যদি আসে আমি না করব না। কিন্তু আমার জানা মতে এখানে কোনো বিধর্মী আসে নাই, আমরা সবাই মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? এখন আমি যদি বলি আপনারা নতুন করে কালিমা পড়ে মুসলমান হন, আপনারা কি এটা মানবেন? আপনারা বলবেন ইতিহাস আনছে কে? বলবেন না? মুসলমানের মাহফিল, দাখিল মাদ্রাসা, বার্ষিক সভা, আর ইতিহাসে এখানে আমাদেরকে কি পড়াচ্ছে? কালিমা পড়াচ্ছে। আপনারা হাসবেন না? তখন আপনি মাহফিল কমিটিকে বলবেন, ওরে যে দাওয়াত দিছস, মেন্টাল ঠিক আছে কিনা দেখস নাই কেন, অ্যাম্বুলেন্স নিয়ে আয়, ওরে ফাপনায় ভর্তি করা। বলবেন কি বলবেন না? বলবেন। কেন? আমি বললাম কি পড়েন? কালিমা পড়েন। আপনি বলবেন মানবো না, কালিমা কেন পড়বো? আরে কালিমা তো পড়বে হিন্দু, কালিমা তো পড়বে বৌদ্ধ, কালিমা তো পড়বে নাস্তিক, কালিমা তো পড়বে চাকমা। এখন আপনি আমি বললে
আপনি বলছেন মানবো না, তো আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, এই ইমানদার তোরা মুমিন হতে পারিস নাই, নতুন করে আল্লাহর উপর ঈমান আন। কে বলছে? এখানে আল্লাহর বলা দরকার ছিল, আপনি আল্লাহরে পরামর্শ দেন, আল্লাহর বলা দরকার ছিল ইয়া আইয়ুহান নাস, এই মানব জাতি, আমিনু বিল্লাহ, ঈমান আন, অথবা ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফের, আমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আন। আল্লাহ ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই। আমরা যারা মাহফিলে আসলাম তাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার, আমিনু বিল্লাহ, তুমি আল্লাহর উপর ঈমান আনো। মালিক আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়েছি বিদায় তুমি মাহফিলে এসেছি। মালিক আমি ঈমান এনেছি বিদায় আজান দিলে মসজিদে গিয়েছি। মালিক আমি ঈমান এনেছি বিদায় আমি কোরআন পড়েছি। আল্লাহ বলে ঈমানদার হোস নাই। মালিক কেন? তো আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম। এখন আসেন, আমাদের বিশ্বাস যেখানে কেউ দেখে না সেখানে আল্লাহ দেখে। আল্লাহ দেখেনি। এখন আমাদের কাজ কি? ইয়াবা নিলাম, মাদক নিলাম, কানে দেখলাম বড় ভাই নাই, বামে দেখলাম বড় বোন নাই, দেখলাম বললাম কেউ তো দেখে না, মাদক খাওয়া শুরু করছি। জেনা করলাম, সামনে যিনি পিছনে দেখলাম বাবা মা নাই, জেনা করা শুরু করলাম। আল্লাহ বলে তোর ঈমান যদি হইতো এটা, যেখানে কেউ নাই সেখানে আল্লাহ আছে, তুই তো জেনা করতে পারতি না, তুই তো মদ খাইতে পারতি না, তুই তো সুদ ঘুষের লেনদেন করতে পারতি না, তুই তো মিথ্যা বলতে পারতি না। তো উপরে কালিমা পড়লে ভেতরে তোর আকীদা ঠিক নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার, আমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আন। মালিক ঈমান কিভাবে আনবো? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, অর্ধেক মুসলমান হওয়ার দরকার নাই। তুমি খেলাও দেখবে, আবার বলবে আমি মুসলমান, তুমি নাচবে, আবার বলবে আমি মুসলমান, তুমি 31শে ডিসেম্বর 31st নাইট করবে, আবার বলবে আমি মুসলমান, তুমি পার্কে যাবা, আবার বলবে আমি মুসলমান, তুমি নেইমারের মতো চুল কাটবা, আবার বলবো আমি মুসলমান, তুমি নায়কের মতো কাপড় পরবা, আবার বলবে মুসলমান, তুমি দুনিয়াতে জুলুম করবা, আবার বলবে মুসলমান। মালিক বলে অর্ধেক মুসলমানের কোনো দরকার নাই। উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান হলে 100% মুসলমান হতে হবে। এতে কোনো সন্দেহ আছে? মদ খাইয়া মুসলমান হওয়ার দরকার আছে? জেনা করে মুসলমান হওয়ার দরকার আছে? মা বাবারে বৃদ্ধাশ্রমে রেখে জেনা কর মুসলমান হওয়ার দরকার আছে? পরকিয়া করে মুসলমান হওয়ার দরকার আছে? আল্লাহ বলে অর্ধেক মুসলমান হোস না। কেন? আপনি নামাজ পড়লে আল্লাহর ক্ষমতা বাড়ে না, আপনি নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা কমে না। তো আল্লাহ বলে তোরা যদি বেঈমান হস, মুরতাদ হস, কোনো সমস্যা না, হয়ে যা। মালিক আমাদেরকে নিয়েই বলছে হয়ে যা, কোনো সমস্যা নাই। মালিক আমরা যদি মুরতাদ হই দুনিয়া চলবে কেমনে? আল্লাহ বলে এমন একটা কম বের করে আনবো, এমন একটা সম্প্রদায় বের করে আনবো যারা আমারে ভালোবাসে, আমি তাদেরকে ভালোবাসি। তাদের মধ্যে কোনো জেনা থাকবে না, বেবিচার থাকবে না, মাদক থাকবে না, অশ্লীলতা থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না। আল্লাহ বলে 50% মুসলমান হওয়ার কোনো দরকার নাই। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হতে হবে। এখন আপনাদের মধ্যে কারা কারা পরিপূর্ণ মুসলমান হতে চান? দুটো হাত তুলে আপনার মালিককে দেখায়া দেন। হবেন নে? এখন বলেন আমরা পরিপূর্ণ মুসলমান হতে চাই কি চাই না? আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ঈমান আছে জিতবেন,
ঈমান নাই, মায়ের খাবেন, তাহলে মায়ের খাওয়ার দরকার নাই, জিতার দরকার। 200 কোটি মুসলমান হয়ে আমেরিকা ইউরোপের তাবেদারি করার দরকার নাই, জিতার দরকার। সেই জন্য আসেন উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ মুসলমান হতে হবে। এখন আপনি পরিপূর্ণ মুসলমান হবেন কেমনে? 100% মুসলমান হবেন কেমনে? এখন আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করছে, তোরা কি মুমিন? আমরা বলছি মুমিন। এখন আল্লাহ বলে, ঈমান আনছস কেন? আমাদের ঈমান আনার পিছনে উদ্দেশ্য আছে না নাই? আসেনি? আল্লাহ আমাদের বড় প্রশংসা করেছে। আপনি আপনাকে দুর্বল মনে করবেন না, আপনাকে আপনি অবহেলা করবেন না, আপনাকে আপনি যেমন তেমন মনে করবেন না। কেন? আল্লাহ আপনার প্রশংসা করেছে। কেমন প্রশংসা জানেন? মূসা আলাইহিস সালাম তুরে সাইনা থেকে নেমে বনি ইসরাইলকে বলছেন, তাআলাউ বিনা, আমার কাছে আয়, আমার কাছে আয়। বনি ইসরাইল আসলেন, মূসা আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাইল বলে, আচ্ছা আল্লাহ ছাড়া কোনো ইলা নাই? হ্যাঁ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। বনি ইসরাইল বলেন, লান নুমিনা লাকা, আপনার উপর ঈমান আনবো না। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কিরে আমি একজন নবী, আমি একজন রাসূল, আমার উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে, আমি কালিমুল্লাহ, আমার কথা মানা ফরজ। সুতরাং বনি ইসরাইল আল্লাহ এক, মেনে নাও। বনি ইসরাইল একটু কাকতারা টাইপের মানুষ, বলছেন লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, যতক্ষণ আল্লাহরে চর্মসুকে দেখব না ততক্ষণ আল্লাহর উপর ঈমান আনবো না, দেখলেই ঈমান আনবো। আমার মালিক বলে, মূসা আমি যদি দেখা দেই, হিন্দু তো আর হিন্দু থাকবে না, বৌদ্ধ তো আর বৌদ্ধ থাকবে না, চাকমা তো আর চাকমা থাকবে না, নাস্তিক তো আর নাস্তিক থাকবে না। আল্লাহরে দেখলে যে কেউ তো ঈমান নিয়ে আসবে। আসবে কি আসবে না? তখন ঈমানের মধ্যে মোহাব্বত নাই, কি আছে? এক ভয় আছে। কি আছে? আমরা মাঝে মাঝে অনেককে সম্মান করি ভয়ে। সম্মান করি কিসে? কথা ঠিক নেই? এই যে কিছুদিন আগে নির্বাচন গেছে না, গেছে তো, আমি কোন দলের পক্ষে কথা বলছি না, অনেকের এমপি শেষ হয়ে গেছে, আছে না? 10 বছর 15 বছর কি ছিল, এমপি ছিল। ওনার সামনে পুলিশ, পিছনে দেখলে আমরা কি দিছি, যেদিন রেজাল্ট বের হইছে প্রকাশ হইল উনি ফেল, আর পরের দিন নয় সেই দিনও অনেক এমপিকে জনগণ মার দেওয়া শুরু করছে। আমাদের চট্টগ্রামে হয়েছে, কয়েকটা মারছে। এখানে সম্মান যে করছেন, এটা কি বিদ্যুৎ থেকে করছেন না ভয়ে করছিলেন? পথ আছে, সম্মান চলছে, পথ নাই, সম্মান নাই, এটা ছিল ভয়। আরেকটা আছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, এরকম স্লোগান দিছেন কি দেন নাই? দিছেন তো, মাঠ গরম করছেন, এটা ভয়ে দেন নাই, এটা দিছেন 200 টাকার লোভে। কথা ঠিক নেই? আমি কি মিথ্যা বলতেছি? তাহলে আমরা সম্মান করি কখনো ভয়ে, কখনো লোভে। লোভে 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 পরে 200 টাকা 300 টাকা, আরে নিজের মাথার দামটাও বুঝে না। গরুও তো বিক্রি হয় 70-80 হাজার টাকায়, তুমি কেমনে নিজের 200 টাকায় বিক্রি করো? নিজের একটু চিনো না, তোমার মাথাটা কেমন দামি। তোমার মাথা না সুবহানা রাব্বিয়াল আলা বলে ঝুঁকে যায়, তোমার ঠোঁট না মওলার জিকির করে, তোমার কত দাম। আল্লাহ বলে, গরুর চেহারাটা নিচের দিকে করে দিছি, ছাগলের চেহারা নিচের দিকে করে দিয়েছি, মুরগির চেহারা নিচের দিকে করে দিয়েছি। বান্দা তোর সারিফা দেই নাই, হাত দিয়া বক্ক দিয়া চেহারা উপরের দিকে করে তোর আমি আশরাফুল মাখলুকাত বানায়া তোর মাথারে সবচেয়ে দামি বানাই দিছে। আর ওই মাথা আমরা 50 টাকা দিয়ে বিক্রি করি, 100 টাকা দিয়ে বিক্রি করি, 200 টাকা দিয়ে বিক্রি করি, 500 টাকা দিয়ে বিক্রি করি। মানুষ এটা নিজেকে না চিনার কারণেই তো ধরে। আমরা আল্লাহ আফসোস করছেন, কি আফসোস জানেন? আল্লাহ বলে, বান্দা তুই কার স্লোগান দিয়েছিস? বান্দা বলে, মালিক আমি নেতার পিছনে ঘুরছি। আল্লাহ বলে, নেতার স্বার্থ আদায় হলে তোর নেতা চিনবে না, তুই কার পিছনে ঘুরছস? না, আমরা বলি, মালিক আমরা খেলোয়াড়ের পিছনে ঘুরছি। কেউ তামিম ইকবালের স্লোগান দিয়েছি, কেউ সাকিব আল হাসানের স্লোগান দিছি। এরকম দিছি কি দেয় নাই? দিছি। আমাদের সাকিব আল হাসান নির্বাচনে দাঁড়াইছে, বক্তরা দৌড়ে গেছে নির্বাচনী প্রচার করার জন্য, স্লোগান দিতে দেরি আমার খেলোয়াড় ডান আর বাম মুখে টাস টাস করে 2টা দিয়ে দিছে।
কথা দেখিনি। আল্লাহ বলে কার পিছনে ঘুরিস, পুরো তো তোর যিনি মূল উনি টাস টাস করে দুইটা দিয়ে দিয়েছে। এরকম খেলোয়াড়ের পিছনে ঘুরি, খেলোয়াড় আমারে ডান গালে আর বাম গালে দেয়। নেতার পিছনে ঘুরি, নেতা আমারে চিনে না। নায়কের পিছনে ঘুরি, নায়ক আমারে নিয়ে কখনো ভাবে না। আল্লাহ বলেন নায়কের দরজায় যাস না, খেলোয়াড়ের দরজায় যাস না, নেতার দরজায় যাস না, মালিক কার দরজায় যাও। আল্লাহ বলে ওয়াইলামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, শুনে রাখ আমি তোদেরকে কামলিওয়ালা রসুল দিয়েছি। ওই রসুল নিজেকে নিয়ে ভাবে না, পরিবার নিয়ে টেনশন করে না। ওই নবী হরদম উম্মত নিয়ে ভাবে। দরজায় যদি যাওয়ার দরকার হয় আমার নবীর দরজায় চলে আয়। এটা ঘোষণা করছে কে? আল্লাহ বলছেন নবীর দরজায় চলে আসো। এটাই হচ্ছে নবীর উম্মত হয়ে যাও, ইসলামকে মেনে নাও। এটাই আল্লাহর মেসেজ। একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ বলেন মুসা আলাইহিস সালামের উম্মত বলেছেন লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, যতক্ষণ আল্লাহ চোখে দেখবো না ততক্ষণ ঈমান আনবো না। আল্লাহ বলে এরকম ঈমানের কোনো দরকার নাই, কারণ আমি দেখা দিলে হিন্দুও ভয়ে ঈমান আনবে, কেউ লুবে ভরে ঈমান আনবে। আল্লাহ বলে লুবে আর ভয়ে ঈমান আনার দরকার নাই। মালিক ঈমান কারে কয়? আল্লাহ বলে আমার হাবিবের উম্মতের দিকে তাকা, হাবিবের উম্মতের দিকে তাকা। হাবিবের উম্মত গুলো কেমন? আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বিল গায়ব, ওরা আমার দেখে নাই, না দেখে ঈমান আনছে। তো যেখানে দেখে নাই সেখানে ভয় নাই, যেখানে দেখে নাই সেখানে লুপ নাই। আল্লাহ আমাদের প্রশংসা করে বলছে হাবিবের উম্মত আল্লাহকে মেনে নিয়েছে, ভয়ে নয়, লুবে নয়, নির্বেজাল ভালোবাসা দিয়ে। তাহলে আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার হাবিবের উম্মত আমারে দেখে নাই, না দেখে ঈমান আনছে। না দেখার মধ্যে ভয় নাই, না দেখার মধ্যে কোনো লোভ নাই। সুতরাং আমার হাবিবের উম্মতের ঈমান নির্ভেজাল। এখন আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দা ঈমান এনেছিস? আমরা বলছি এনেছি। কিভাবে আনলি? আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাওহীদের উপর ঈমান আনলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রিসালাতের উপর ঈমান আনলাম। তোমার কোরআনের ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়ে সমস্ত আমালের উপর ঈমান আনলাম। আল্লাহ বলে ঈমান আনছস, তোকে কি কেউ জোর করেছে? আমরা বলি করে নাই। কেউ কি ভয় দেখিয়েছে? আমরা বলি দেখাই নাই। কেউ কি লুক করেছে? আমরা বললাম লুক করে নাই। যেমন 1971-এর আগে বাংলাদেশে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, মুসলমান ছিল, কিন্তু 1971-এর আগে এই জমিনে কোনো খ্রিস্টান ছিল না। কিন্তু বর্তমান সময়ে রাজশাহীর অনেক গ্রাম খ্রিস্টান হয়ে গেছে। পার্বত্য অঞ্চল, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, অনেক অঞ্চল খ্রিস্টান হয়ে গেছে। আপনি ওই সব এলাকায় একটু ঘুরে দেখেন, ওদেরকে জিজ্ঞেস করেন খ্রিস্টান হয়েছ, তুমি কি বাইবেল পড়েছ? বলবে না বাইবেল পড়ি নাই। ইনজিল সম্পর্কে জানো? জানি না। তো তুমি খ্রিস্টান হলে কেন? তখন বলবে আমি যখন খ্রিস্টান ছিলাম না, আমার চাকরি ছিল না, টাকার মতো জায়গা ছিল না, আমি খ্রিস্টান হতে দেরি আমার বিল্ডিংও হয়ে গেছে, গাড়িও হয়ে গেছে, চাকরিও হয়ে গেছে, আমেরিকার ভিসাও মিলে গেছে। কথা ঠিক নেই? মিথ্যা কইলাম নি? আপনি ঘুরে দেখেন, রাজশাহীতে যান, যশোরে যান, আমাদের চট্টগ্রামের পার্বত্যে যান, টাকার লোভে খ্রিস্টান। কিসের লোভে? টাকার লোভে। এখন এখানে যারা বসে আছেন, আপনাদেরকে যদি আজকে আমেরিকা যদি বলে লাল পাসপোর্ট দিব, $1 দিব, আসো খ্রিস্টান হও, আপনারা কি হবেন? আপনারা বলবেন গর্দান দিব, ঈমান দিব না, জান দিব, কিন্তু ঈমান নিয়ে ক্রয় বিক্রয় করব। আল্লাহ বলছে আমার হাবিবের উম্মতের ঈমানের পিছনে কোনো স্বার্থ নাই। কারণ জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আল্লাহ দেখে নাই। আমরা তো এমন উম্মত রসুলও দেখি নাই। আমরা কি রসুল দেখছি? সেই জন্য তো আমার নবী আমাদের উপর কেমন খুশি জানেন? এমন খুশি বলবো? মসনদে আহমদের মধ্যে আছে, বলবো? এরকম মাহফিল হচ্ছে মসজিদে নববীতে। কোথায় মাহফিল? বক্তার নাম রহমাতুল লিল আলামিন।
আমার নবীজি বক্তা, বক্তা যেখানে নবী হয় সেখানে কি হাসানের বসার যোগ্যতা আছে? নাই নাই বন্ধু। সেখানে বসেন তো সিদ্দিক আকবর, সেখানে বসেন তো ফারুক আজম, সেখানে বসেন তো ওসমান জুন্নুরাইন, সেখানে বসেন তো আলী কাররামাল্লাহু ওয়াজহা, সেখানে বসেন তো হাসনাইন করিমাইন, সেখানে বসেন তো আসহাবে রাসূলিল্লাহ, সেখানে বসেন তো আহলে বাইতে রাসূলিল্লাহ। বিশাল মজমা, ১৬ লক্ষ সাহাবী বসে আছে। কামলিওয়ালা রসুল এসেছেন, তাকবীর দিয়ে নবীকে বরণ করে নিয়েছেন। আমার রসুল দেখলেন তখন তো আর মিডিয়া নাই, তখন তো আর মাইক নাই, তখন তো আর লাইট নাই, তখন তো আর স্টেজ নাই, তখন তো আর এত বেশি খাওয়া দাওয়ারও ব্যবস্থা নাই। আমার রসুল দেখলেন সাহাবীরা পরিশ্রম করেছে, কেউ রাস্তায়, কেউ বাজারে, কেউ দোকানে প্রচার প্রসার করেছেন, কারণ এরকম তো ব্যানার দেওয়ার কোনো সুযোগ নাই। কামলিওয়ালা আসি দেখলেন মসজিদে নববী ভরপুর হয়ে গেছে, পঙ্গপালের মতো সবাই এসে গেছে। কামলিওয়ালা সর্বপ্রথম সালাম দিলেন, সালাম দেওয়ার পর বললেন ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আমার মালিকের জন্য। এরপর নিজের উপর দরুদ সালাম পড়লেন। দরুদ সালাম পড়ার পর আয়োজক কমিটিকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? আপনারা যে কষ্ট করে বসলেন, আপনাদেরকে মোবারকবাদ দেওয়ার দরকার আছে না নাই? ধন্যবাদ দিলে কি টাকা যায়? কিন্তু আমি একবারও দেই নাই। দিছি আমি বসে আয়োজক কমিটিকে ধন্যবাদ দেই নাই। আমি বসে, আপনারা যে শীতের মধ্যে কনকনে শীতে বসে আছেন, বসতে আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু আমি একবারও শুকরিয়া বলি নাই। মনে মনে বলবেন হুজুর মনে হয় বেয়াদব। হ্যাঁ, শুকরিয়া ধন্যবাদ না বলা শিষ্টাচারের লক্ষণ নয়, বেয়াদবেরই লক্ষণ। ধন্যবাদ বলা দরকার ছিল। আমি বলি আমি বলবো না। কেন? কারণ আমি ধন্যবাদ দিলেও যা, না দিলেও তা, আমার ধন্যবাদের মধ্যে কোনো উপকার নাই। কিন্তু আমি জানি এই ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনারা কেমন জানেন। এটা তো আমার জন্য করেন নাই, এটা তো কোনো বক্তার জন্য করেন নাই, এটা তো আল্লাহর নবীর প্রেমে করেছেন, এটা তো আল্লাহর জন্য করেছেন। সুতরাং ধন্যবাদ আমি দিলে হবে না, যাদের জন্য করেছেন ওনারাই তো ধন্যবাদ দেওয়া দরকার। কথা ঠিক কিনা? আমার রসুল বসলেন, বসার পর বলছেন সাহাবী তোমরা অনেক কষ্ট করেছ, কেউ রাস্তায়, কেউ দোকানে, কেউ বাজারে, কেউ বা এই মাহফিল নিয়ে রাত দিন এক করে দিয়েছ। সবাই বললেন নবীর এটা তো সামান্য কাজ, আমরা তো গদ্দাম দিতে রাজি আছি, আমরা তো জান দিতে রাজি আছি, আমরা তো মাল দিতে রাজি আছি। আমার রসুল বললেন আমি জানি, আমি জানি। বললেন তুবা লিমান রাআনি ওয়া আমানা বি। তুবা মানে একবার মোবারকবাদ, একবার থ্যাঙ্কস, একবার ধন্যবাদ। লিমান রাআনি, যে দুই চোখ দিয়ে আমারে দেখেছে, ও আমানা বি, দেখার পর আবু জাহেল তাকে নাই, আবু লাহাব তাকে নাই, ঈমান এনে সাহাবী হয়ে গেছে। সাহাবা ইকরাম বড় খুশি, একজন আরেকজনকে জড়াইয়া ধরে ঈদের মতো শুরু করে দিয়েছে। আমার রসুল বলেন খুশি নি? সবাই বললেন ইয়ৌমুল ফারহি ওয়াস সুরুর, আজকের দিন তো আনন্দের দিন। কামলিওয়ালা বলে কেন? আজকে ধন্যবাদ এমপি দেয় নাই, মন্ত্রী দেয় নাই, রাষ্ট্রপতি দেয় নাই, প্রধানমন্ত্রী দেয় নাই, আজ কৌসারের মালিক হাবিবুল্লাহ আমাদেরকে ধন্যবাদ দিয়েছে। এটার চেয়ে দামি আর কিছু হতে পারে না। আমার রসুল বলেন ইজলিসু, বসো বসো, ওয়াস্তামিও, আগে মনোযোগ দিয়ে শোনো আমি কি বলি, কথা আমার শেষ হয় নাই। সাহাবায়ে কেরাম বলে কথা আরো বাকি আছে। হ্যাঁ, তুবা সাবআ মাররাত, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ৭বার মোবারকবাদ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। নবীরে ধন্যবাদ দিলেন একবার, মোবারকবাদ দিলেন একবার, শুকরিয়া দিলেন একবার, থ্যাঙ্কস দিলেন একবার, পরক্ষণে বললেন তুবা সাবআ মাররাত, ৭বার থ্যাঙ্কস, ৭বার মোবারকবাদ, ৭বার ধন্যবাদ, ৭বার শুকরিয়া। লিমান, কার জন্য? আমার রসুল বলছে শোনো শোনো, লিমান লাম ইয়ারানি, যারা চোখ দিয়ে নবী দেখে নাই, ও আমানা বি, আমি নবীর নাম শুনে আমার জন্য যেগুলো পাগল হয়ে গেছে, ওই পাগল উম্মতরে ১৪০০ বছর আগে মসজিদে নববীর মিম্বার থেকে আমি নবী ৭বার মোবারকবাদ দিয়ে দিয়েছে। কয়বার? কয়বার দিছে? কয়বার দিছে? ৭বার মোবারক। লিমান লাম ইয়ারানি, তারা চোখ দিয়ে নবী দেখে নাই, ওয়া আমানা বি, ঈমান আনছে, আমরা দেখি নাই, আমরা শুনছি। মা আমেনার ঘরে একটা রসুল এসেছে, আমরা শুনছি, শোনার উপরে ঈমান আনছি। আল্লাহর রসুল বলে তোমাদের উপর আমি খুশি, ৭বার মোবারকবাদ।
এই কনকনে শীতে আপনি বসে লস করেন নাই কেন? আমি হাসান ধন্যবাদ না দিলেও রহমতের নবী 1400 বছর আগে আমাদের সবাইকে 7 বার মোবারকবাদ দিয়ে দিয়েছেন। এর চেয়ে বড় আনন্দের আর কিছু আছে? এখন আল্লাহ জিজ্ঞেস করছে তোরা কি মুমিন? আমরা বললাম মুমিন। টাকার কারণে আমরা বলি না, দুনিয়ার কারণে আমরা বলি না, ভয়ে আমরা বলি না, লোভে আমরা বলি না। তোদেরকে কেউ জোর করছে? আমরা বলি করে নাই। কেউ ভয় দেখাইছে? আমরা বলি দেখাই নাই। কেউ লোভ দিয়েছে? আমরা বলি দেয় নাই। আমার মাওলা বলে ইমানের পিছনে কি আছে? আমরা বললাম মোহাব্বত আছে। এখন আল্লাহ বলে পরিপূর্ণ মুমিন কেমনে হবা? সো ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, তুমি মুমিন পুরুষ হও, তুমি মুমিনা নারী হও। তুমি যদি মুমিন হও, তোমারে আমি জোর করি নাই, তোমার আমি ভয় দেখাই নাই, তোমার আমি লোভ দেখাই নাই। তুমি মুমিন হয়েছ নিজের ইচ্ছাই যদি মুমিন হও। মালিক বলছে ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহ বলে প্রত্যেক মুমিন, নর হো বা নারী হো, পুরুষ হো অথবা মহিলা হো, তোমরা যদি ঈমান আনো, আল্লাহ এবং রসুল যেই বিষয়ে ফয়সালা দিবে এর বাহিরে অন্য কিছু পছন্দ করার কোনো অধিকার নাই। আছে এটা কি বলছে? ঈমান আনলে, ঈমান না আনলে কোনো কি না। হিন্দু যদি উলঙ্গ হাঁটুক, নাস্তিক যদি নাচুক, বৌদ্ধ যদি 31 নাইট করে করুক, আল্লাহ বলে এটা নিয়ে আমার কোনো আপত্তি। কিন্তু তুমি যদি মুমিন হও, আল্লাহ এবং রসুল কোন বিষয়ে ফয়সালা দিলে এর বাহিরে অন্য কিছু পছন্দ করার কোনো সুযোগ। এখন আল্লাহ এবং রসুল বলেন সিনেমা দেখা যাবে না। আমরা সিনেমা দেখি। আল্লাহ এবং রসুল বলে উলঙ্গ হওয়া যাবে না, আমরা উলঙ্গ হয়। আল্লাহ এবং রসুল বলে মাদক নেওয়া যাবে না, আমরা মাদক নেই। আল্লাহ এবং রসুল বলে মা বাবার সেবা করতে হবে, আমরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আল্লাহ এবং রসুল বলে জুলুম করা যাবে না, আমরা জুলুম করি। আল্লাহ এবং রসুল বলে দ্রব্য মূল্যের দাম বাড়ানো যাবে না, আমরা উমরায় গিয়ে রমজান মাসে খানায়ে কাবার সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে কল দিয়ে বাংলাদেশে বলি তেলের দামটা বাড়াই দেয়। বলি কি বলি না? কোথায় গিয়ে? রমজান মাসে উমরায় গিয়ে। রমজান মাসে একটা কোটিপতিও দেশে থাকে না। কোথায়? কারা রাজি করতে গেছে? কাবার সামনে বসে কল দিয়ে বসে দাম বাড়াই দেয়। ওই উমরা করে কোনো লাভ আছে নি? এরকম অনেক মুসল্লি বাংলাদেশে আছে না? নাই, আছে। সবগুলো উমরায় চলে গেছে। কোথায়? উমরায়। আমরা সিজদা দিয়ে সুবহানা রব্বিয়াল আলা মুখে বলি, মনে মনে বলি আমার ভাইয়ের এক হাত যদি নিজের দেওয়ালের ভিতর ঢুকাই ফেলতে পারি, এটা বলে বলে সিজদা দেই। আর ওই সিজদা দিয়ে বলি আমি নামাজি। কথা দেখনি? ওই নামাজ পড়ে আবার জান্নাতেও যাওয়ার জন্য অনেকে রেডি হয়ে আছে। এরকম আছে না? নাই। বাস্তব কথা বললে খারাপ লাগতেও পারে। আল্লাহ বলছে তুমি যদি মুমিন হও, নারী অথবা নর, পুরুষ অথবা মহিলা, আল্লাহ এবং রসুল যেই ফয়সালা দিবে, পছন্দ হোক তোমার অথবা নাই হোক, তোমাকে সেটাই মানতে হবে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আমরা সিনেমা দেখি, এরপর মোনাজাত করি ফিলিস্তিন জিতে যাক। আমরা মদ খাই, তারপর দিন মোনাজাত করি ইরাক জিতে যাক। আমরা দুনিয়ার জুলুম করি, এরপর দিন ফিলিস্তিনের পক্ষে মিছিল করি। আল্লাহ বলে মাইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ এবং রসুলের হুকুম অমান্য করেছে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে নিজেকে মুসলমান দাবি করলেও আমি আল্লাহ তাকে সুস্পষ্ট পথভ্রষ্ট হিসেবে স্বীকৃতি দিলাম। জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে। ঘোষণা কে করছে? এখন আমরা মুমিন হতে চাই কি চাই না? মুমিন হতে চাই কি না? চাই। কথা শোনা যায়? আমাকে মাইকম্যান বলেছে আজকে নাকি কারেন্ট একটু কি হচ্ছে, স্টেপ হচ্ছে, সেই জন্য এটাকে কি বলে, এটা ভোল্টেজ যেটাকে বলে, এটা কমে গেছে। সেই কারণে আমি আমার পক্ষ থেকে যতটুকু পারতেছি ততটুকু বলতেছি, কিন্তু মাইক সাপোর্টটা একটু কি হয়ে গেছে, অনেক 30% হচ্ছে না আমার জন্য।
আমি তো একটু বড় করে কথা বলি, আমার মাইকটা লাগে অনেক বেশি সাউন্ড বড়, কিন্তু এটা আমার সাথে মিলতেছে না। এরপরেও যখন যেহেতু দোষ তো ওর নয়, ভোল্টেজ যেহেতু কম, ওকে কিছু বলার সুযোগ আছে নাই, সুতরাং ওর কোনো দোষ নাই। সেই জন্য আমি একবারও বলি না আওয়াজ বাড়াও, আওয়াজ বাড়াও, কারণ সে বেচারা আমাকে আগেই বলে গেছে হুজুর ভোল্টেজ কম, জানে আওয়াজ না বললে আবার আমি যদি চিল্লাই উঠি পাবলিক আবার উত্তম মাধ্যম দিতেও পারে, এটা জানে। পাবলিক শিয়ানা হয়ে গেছে এখন, সে জানে, বুঝি গেছে পাবলিক শিয়ানা অনেক, বুঝি গেছে বলছে এই হুজুরে যদি চিল্লাই উঠে এখানে যতগুলো বসছে একটা একটা দিলেও তো দুনিয়াতে খুঁজি পাওয়া যাবে না। সুতরাং দেওয়ার দরকার নেই, কাউরে কাউরে দেওয়ার দরকার নেই, সবারে ভালোবাসা দিবেন। সুতরাং বেচার আগে বলি বেশি মানুষ শিয়ানা আছে তাহলে টাকা বাড়াই দিয়েন, শিয়ানা আছে না তুমি পাবলিক ঠিক আছো, তুমি যে আলহামদুলিল্লাহ তোমার কাছে এটা ঠিক আছে, তোমার জন্য আমি দোয়া করে দিছি আল্লাহ যেন তোমার বুদ্ধি আরো বাড়াই দেয়। হ্যাঁ না দোয়া করে দিছি তোমারে, আলহামদুলিল্লাহ হাদিয়া বাড়াই দিতে বলছি তোমারে। এই কথা কে বললে? কোন হুজুরে বলেনি, আমি না বলে গেলাম, কথা ঠিক না? এ বুদ্ধি আছে, কিন্তু এই বুদ্ধি টাকাটা অনেক বড় জিনিস। কারণ এ যদি আমার না বলতো আমি চিল্লাচিল্লি করতাম, তো করলে জামিলা যেত না। পাবলিক গরম হইতে কতক্ষণ লাগে? বাঙালি গরম হইতে কি সময় লাগে নি? সরই পাখির মহব্বত পাট করে গরম হয়ে যায়। তো সুতরাং অসুবিধা নেই, হুজুর গরম হইলে পাবলিক গরম হয়, হুজুর ঠান্ডা হইলে পাবলিক কি হয়ে যায়? ঠান্ডা হয়। এই গরমের দরকার নাই, সরই পাখির মতো গরম হয়ে কি করবেন? উঠে আর নামি যায়, উঠে আর নামি যায়। গরম হইলে এমন গরম হইতে হবে, এক গরমে ইসলাম কায়েম হয়ে যেতে হবে, কথা ঠিক না? ওই রকম গরম হইলে, হুজুর গরম হইলে পাবলিক গরম, হুজুর ঠান্ডা হইলে পাবলিক ঠান্ডা। এই গরমে কি করতাম? এগুলা দিয়ে তো হবে না। গরম একবার করাই দিব, মেশিন চলতে থাকবে, কথা ঠিক নেই? মেশিন আবার চলতে থাকবে, এটা না গরম। এখন পাবলিক গরম করলে গরম, ঠান্ডা করলে ঠান্ডা, এরকম কেমনে? পাবলিক প্রথম যখন মেশিন দিয়ে দিছি, এই গরমটা যদি 2 ঘন্টা লাস্টিং না করে তাহলে কেমনে হবে? গরম তো ওই দেবে, শীতকালে যদি গরম না হন মাহফিল চলবে কেমনে? এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আল্লাহ বলছেন তুমি যদি মুমিন হও মানতে হবে আল্লাহ এবং রসুলের কথা, এর বাহিরে চলার কোনো সুযোগ নাই। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন, আমি মানুষ সত্যও বলি মিথ্যাও বলি, বিশ্বাসযোগ্যও বলি অবিশ্বাসযোগ্যও বলি, বাস্তবও বলি অবাস্তবও বলি। দাড়ি রাখছি বিদায় গুনাহ করি নাই তা না, টুপি দিছি বিদায় মাসুম তা না, জুব্বা পরছি বিদায় আমার কোনো গুনাহ নাই তা না। এমন হতে পারে মালিক এখানে বসে থাকা অনেকজন রে আমার চেয়ে বেশি মোহাব্বত করে, আছে না নাই? আছে, আমার গুনাহ আছে, যেটা সত্য সেটা সত্য। এখন আমি আজকে এখানে আমার টাইম হচ্ছে 9টায়, কয়টায় এখানে লিখে রাখছে রাত 9টা, আমি যদি 11টায় আসি আপনারা কি খুশি হবেন না কষ্ট পাবেন? কারণ লিখে রাখছেন কয়টায়? 9টায়, আসলাম কয়টায়? 11টায়, তখন কষ্ট পাবেন না? সেই জন্য আমি চিটং এর বাইরে মাহফিল নিই একটা, 9টা থেকে 10:30টা সবাইকে বলে রাখি। কারণ আমি দলিল ভিত্তিক কিছু কথা বলতে চাই, মানুষ যেন কিছু শিখুক, অন্তত কোরআনের একটা শব্দও যদি শিখে এটা আমার নাজাতের ওসিলা হবে, এটা আমার নাজাতের ওসিলা হবে। আমি সেটা বলে দিই, আমি 10:30টা পর্যন্ত মাহফিল করবো, দেরি করিয়েন না, এটা বলে দেই। কেন? কারণ আমি চাই বুঝুক। এখন 9টার সময় যদি না আসি, 11টায় আসি, আপনি কি খুশি হবেন না কষ্ট পাবেন? ধরেন 11টায় এসে বসলাম, বসে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতগুলো মানুষ সালামের উত্তর দেয় নাই, তার মানে রাগ করে আছে। আমি বললাম রাগ করেছেন? এখন বলে হ্যাঁ বললেও বিপদ, না বললেও বিপদ। কারণ হ্যাঁ বললে হুজুর বলবে পাবলিক তো বিয়াদব, আর না বললে এটা মিথ্যা হয়ে যায়, মাহফিলে বসে মিথ্যা কেমনে বলে? সুতরাং হাঁও বলে না, নাও বলে না, সবার চেহারার দিকে তাকাইয়া দেখলাম সবার চেহারা বাংলা ফাঁস। কত ফাঁস? মানে বাংলায় রাখছে আর কি। আমি বললাম ভাই আমার দেরি হয়েছে, কারণ চট্টগ্রাম থেকে এখানে আসা অনেক কষ্টের, রাস্তার মাঝখানে জ্যামের কারণে দেরি হলো। এখন দেখলাম পাবলিক বিশ্বাস করে নাই, মুখটা মলিন করে আছে। হঠাৎ করে এখান থেকে 2টা যুবক দাঁড়ায়া বলছে হুজুররা 2-3টা মাহফিল করে পাবলিক রে কষ্ট দেয়, আর দেরি হইলেই বলে রাস্তায় যায়, কথা ঠিক না? এখন যখন বলে ফেলছে 2জনে, তার মানে বাকিগুলো বিশ্বাস এটাই রাখছে হুজুর মনে হয় আরেকটা থেকে দান্ডা করে আসছে। অনেক বিষয় আমরা মাঝে মাঝে করি, তো মিথ্যা বলার কি আছে? মাঝে মাঝে আমরা করি, সেই জন্য তো প্রশ্নের সম্মুখীন হয়ে আছে, না হলে কি সম্মুখীন হইতাম? পাবলিক অবিশ্বাস করছে কেন? কারণ আমরা হুজুররাও মিথ্যা বলা শুরু করছি, এটা আমাদের দোষ যেটা বলতে হবে, আমরা মাঝে মাঝে করি। এখন 2জন বলল হুজুর মাহফিল আরেকটা করতে গিয়ে
আমাদের মাহফিল 9টায়, আপনি আসলেন 11টায়। আমি বললাম এরকম বিশ্বাস যদি না করে পাবলিক রে কোরআনের কথা বললে কাজ হবে না, কারণ রাগ করে বসে আছে, রাগ তো দমাইতে হবে। তো আমি তো মাহফিল 2টা করি নাই, রাস্তায় সমস্যা হয়েছে, পাবলিক তো বিশ্বাস করছে না। তখন বললাম আল্লাহর কসম রাস্তায় জ্যাম ছিল, কসম করি নাই, বিশ্বাস করেন নাই। কসম করতে দেরি, বিশ্বাস করতে দেরি হয়েছে। এক কসমে সব কি হয়ে গেছে। মনে মনে বললেন হুজুর যেহেতু কসম করছে মিথ্যা বলে, আমি মিথ্যা বলি বিদায় কসম করি। আমার আল্লাহ কি মিথ্যা বলে? সম্ভব? আমি মিথ্যা বলি কসম করি, আল্লাহ মিথ্যা বলে না। আল্লাহর কসম করার কোনো দরকার আছে? আছে নাই। আল্লাহ কসম করে নাই বিদায়ী তো বলে কুল হু আল্লাহু আহাদ ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আছে না নাই? আছে। বললেন ওয়াকিমুস সালাহ, কসম আছে। ওয়া আতুজ যাকাত, কসম আছে নাই? কুতিবা আলাইকুমুস সিয়াম, কসম আছে নাই? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কোন কসম আছে? নাই। তাহলে কসম তো নাই, কিন্তু যে আল্লাহর কসম করার দরকার নাই সেই আল্লাহ মাঝে মাঝে কোরআনের মধ্যে ওয়াদুহা কসম করেছে, ওয়াল ফজরি কসম করেছে, ওয়ালায়ালিন আশ কসম করেছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন কসম করেছে। মালিক তোমার কসম করার তো দরকার নাই, তুমি কসম কইলা কেন? আল্লাহ বলে বান্দা তোর কসম, আল্লাহর কসম, আকাশ পাতাল ব্যবধান। বান্দা যখন কসম করে সত্য বোঝানোর জন্য কসম করে, মালিক যখন কসম করে সত্য বোঝানোর জন্য নয়, বিষয়টা গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্যই কসম করে। কথা ঠিক কিনা? কোরআনে অনেক কসম আছে না? এখন প্রথম কসম সূরা নিসা, সূরা প্রথম কসম কে করছে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আমরা যারা ঈমান, আলহামদুলিল্লাহ, কিসের জন্য? বাক্স দিবের জন্য। কোথায় দিবে? কিন্তু কোনো ছিদ্র নেই। আসসালামু আলাইকুম। আসসালাম। মাশাআল্লাহ, আমি বুঝছি আমাকে দেওয়ার জন্য আনছে বলে। সমস্যা নেই, এখন আসুন বলে পরে বলে বাক্সে দেন, বাক্সে দিয়ে দিয়ে মাহফিল কমিটি মনে করবে হুজুর আবার আমার মাহফিলের টাকা খাই ফেলছে, সেজন্য আমার হাতে নিই নাই আর কি, মনেও করতে পারে। এখন সামনের দিকে না, মাঝখানে কোনো সন্দেহ রাখার দরকার নাই, সবগুলো থাকবে সূর্যের মতো কি স্পষ্ট, মাঝখানে কোনো সন্দেহ রাখার দরকার আছে নাই। এখন সামনের দিকে যে গভীর অবিকাল করবেন, আল্লাহর কসম করার কোনো দরকার তো আল্লাহ আল্লাহ হয়ে সূরাতুন নিসা সর্বপ্রথম কসম করছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হাবিব আপনার রবের কসম, লা ইউমিনুন, ওরা মুমিন হতে পারে নাই। তা আমরা বলি মুমিন, আপনারা বলেন মুমিন। আল্লাহ কসম করে বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হাবিব দাড়ি থাকলে মুমিন নয়, টুপি থাকলে মুমিন নয়, জুব্বা থাকলে মুমিন নয়, মাহফিল করলে মুমিন নয়, আযান দিলে মুমিন নয়, ইকামত দিলে মুমিন নয়, তাকবীর দিলে মুমিন নয়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হাবিব আপনার রবের কসম, তারা মুমিন হতে পারে নাই। আমরা মনে করলাম আমরা মুমিন, মালিক বলে মুমিন হতে পারিস নাই। আমরা বললাম কেন? আল্লাহ বলে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমাদের মাঝে যদি কোনো বিষয়ে ঝগড়া হয়, এই ঝগড়ার ব্যাপারে আমার নবীকে যতক্ষণ বিচারক মানতে পারবে না, আমার মালিক বলে আপনার রবের কসম তারা মুমিন হতে পারবে না। তারা মুমিন হতে ঘোষণাকার। কঠিন কথা বলছে, আমি এটা কিভাবে সহজ করবো আমি জানি না, কথা কিন্তু বেশি কঠিন। কে বলছে? ফালা ওয়া রাব্বিকুম না, ওয়া রাব্বিকা, আমাদের রব বলে নাই। হাবিব আপনার রব, কতটুকু কঠিন, কতটুকু জালালিয়ত, কতটুকু কাহারিয়তে গেছে মালিক। ফালা ওয়া রাব্বিকা, হাবিব আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা মুমিন হতে পারে নাই। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হ্যাঁ, মুমিন হবে যদি তাদের ভিতরে কোনো বিষয়ে ঝগড়া লাগে,
ওই ঝগড়া মীমাংসের জন্য আপনি রসুলকে বিচারক মানতে হবে। বিচারক। 2 নাম্বার, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা, আপনি যেই বিচার করবেন এই বিচারে কোনো সংশয় রাখা যাবে না। 3 নাম্বার, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আপনি যেই বিচার করবেন পছন্দ হোক আর না হোক 100তে 100% মানতে হবে, এর বাইরে তারা কখনো মুসলমান হতে পারবে ঘোষণাকার। তাহলে আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা, হাবিব আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা মুমিন হতে পারে নাই, তবে 3 শর্তে মুমিন হতে পারবে। 1 নাম্বার, তাদের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, ঝামেলার বিচারক হিসেবে আপনি রসুলকে মানতে হবে। 2 নাম্বার, আপনি যা বিচার করবেন এর মধ্যে কোনো সংশয় রাখা যাবে না। 3 নাম্বার, আপনি যা বলবেন বিনা বাক্যে 100তে 100% সেটা মানতেই হবে। এই আয়াতের শানে নুজুলে মুফাসসিরিন کرام একটা ঘটনা নিয়ে আসছে। ঘটনাটা কি, একজন মুসলমান আর একজন ইহুদির মধ্যে পানি বন্টন নিয়ে ঝগড়া বাড়ছে। কারণ মদিনা তখন তো মরুভূমি, জমজমের পানি তো যায় নাই, পানি নিয়ে অনেক ঝামেলা চলছে মুসলমান আর ইহুদির মধ্যে। কার মধ্যে? মুসলমান আর, আপনাদের এখানে মুসলমান আর হিন্দু আছে না, আছে, তাদের মধ্যে পার্টনার থাকতে পারে, এক কলিগ থাকতে পারে, এরকম মাঝে মাঝে ঝামেলা বাজে কি বাজে না? এখন হিন্দু আর মুসলমান ঝগড়া বাড়ছে, 2 জন আমি হুজুরের কাছে আসছে, হুজুর বিচার করেন। আমি কি হিন্দুর পক্ষে বিচার করব না মুসলমানের পক্ষে? গোড়াইয়া ফেসাইয়া আমার জাতি ভাই মুসলমানের পক্ষে কি করে দিব? সাপোর্ট দিয়ে দিব। এখন ইহুদি আর মুসলমান নবীর জমানায় ঝগড়া বাড়ছে। এখন মুসলমান ইহুদির কথা মানে না, ইহুদি মুসলমানের কথা মানে না। 2 জনে বললেন কার বিচার মানবা, কার বিচার মানবা? মুসলমান বলে আমার নবী যেই বিচার করবে সেটাই মানবো, এর বাহিরে কোনো কথা বলবো না। ইহুদি বলে মুসলমান নবীটা তোমার হলেও ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বিশ্বাস এই নবী শুধু মুসলমানের রহমত নয়, এই নবী তো সৃষ্টিকুলের রহমত। ইনি বেইনসাফি কোনো বিচার করবে না, উনি ন্যায় বিচারই করবে। বিশ্বাস কার? ইহুদির। এখন ইহুদি আর মুসলমান আসছে রসুলের কদমে, রসুল পাক বিচার শুনলেন, মুসলমানের কথা শুনলেন, ইহুদির কথা শুনলেন। 2 জনের কথা শুনে দেখলেন ইহুদির কথা যুক্তিযুক্ত, মুসলমানের কথা অযৌক্তিক। রসুল পাক ইহুদির পক্ষে বিচার দিয়ে দিছে। আর পক্ষে? মুসলমানের পক্ষে। এখন নবীর দরবার থেকে মুসলমান বের হইয়া বলে বিচার মানি না। কি মানি না? কার বিচার? নবীর বিচার। কে মানে না? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, তসবিওয়ালা, কোরআনওয়ালা বলছে নবীর বিচার। ইহুদি অবাক হয়ে তাকিয়ে বলছে তোর নবীর বিচার মানিস না? না মানি না। তো কার বিচার মানবি? নবীর উম্মতের মধ্যে সবার সেরা, আফদলুন নাস বাদাল আম্বিয়া, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলো ওনার কাছে, উনি যেই বিচার করবে সেটাই মানব। গেলেন সিদ্দিক আকবরের দরবারে। সিদ্দিক আকবর শুনলেন মুসলমানের কথা, শুনলেন ইহুদির কথা, শুনে দেখলেন ইহুদি যুক্তিযুক্ত, মুসলমানের কথা অযৌক্তিক। ঠিক আমার রসুল যেভাবে বিচার করছে সিদ্দিক আকবর একইভাবে বিচার করে ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে। কারণ বিচার দুটোটা কয় রকম? একরকম। সিদ্দিক আকবরের দরবার থেকে বাইরে হইয়া মুসলমান বলে বিচার মানি না। কি মানি না? কে বলে? ইহুদি না মুসলমানে? এখন ইহুদি হা হয়ে গেছে, তুই নবীর বিচারও মানিস না, তুই বলছিস উম্মতের মধ্যে আফদালুন নাস বাদাল আম্বিয়া, উনি আবু বকর, ওনার বিচারও মানিস না, তুই মানবি কার বিচার? এখন মুসলমান বলে ভাই রে, ওর 2 জায়গায় নিছি, 2 জায়গায় আমি বিচার মানলাম না, লাস্ট একটা জায়গায় যাবো, এই সারা অন্য কারো জায়গা যাব
না মুসলমান ইহুদি বলে তোর বিশ্বাস করি কেমনে, তুই নবীর বিচারও মানলি না, তুই আবু বকরের বিচারও মানলি না, তুই যে যার কাছে নিবি তার বিচার মানবি, এটা গ্যারান্টি কি? মুসলমান হাতে হাত রাখি বলে ওয়াদা ওয়াদা ওয়াদা, উনি যা বিচার করবে সেটাই মানবো। এখন বলে নিবি কার কাছে? আমাদের মধ্যে সবচেয়ে গরম নাম তার ওমর ফারুক, উনি যে বিচার করবে সেটাই মানবো, এর বাইরে কোনো কথা। ইহুদি বলে কথা সত্যি সত্যি, এক সত্যি এক সত্যি, দুই সত্যি দুই সত্যি, তিন সত্যি কাটফারি করবি না তো করবো না, তো চলতা হইলে গেলেন ফারুকে আজমের দরবারে। ইহুদি বিরক্ত হইয়া বললেন, ওমর এটা কি আপনাদের মুসলমান ভাই? হ্যাঁ আমাদের মুসলমান ভাই, তার সাথে আমার সাথে পানি নিয়ে ঝগড়া বাসছে, এই জামিলা নিয়ে গেলাম নবীর দরবারে। এরপর যে রসুল শুনলো দুইজনের কথা, এরপর কি করছে? যে তোমার নবী আমার পক্ষে রায় দিছে। তো মুসলমানে কি বলে? যে মুসলমান বলে নবীর বিচার মানি না। এরপর কি হইল? তারপর তোমার ভাই নিয়ে গেল আমাকে আবু বকরের দরবারে। আবু বকর কি বিচার করছে? যে আবু বকর আমার পক্ষে রায় দিছে। ও কি বলে? যে মুসলমানে বলে আবু বকরের রায় মানি না। তারপর কি বলে? তোমার ভাই মুসলমানে বলে তুমি নাকি যে বিচার করবে সেটাই মানবে, এর বাহিরে কোনো কথা বলবে না। তখন ফারুকে আজম তার দিকে ফিরা বলে, তুমি কি এই কথা বলেছ? হ্যাঁ বলেছি ওমর, আমি বলেছি ওমর আশিদ দাও আলাল কুফার, বড় কঠিন মানুষ, বড় কঠিন মানুষ, ওমর বেইনসাফি করতে পারে না। আমি ওরে বলছি ওমর যে বিচার করবে সেটাই মানবো। ফারুক আজম তরবারি বের করে বলছে যে নবীর বিচার মানতে পারে নাই, ওমরের বিচার হচ্ছে দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, এক কোপ দিয়ে দুই ভাগ করে দিয়েছে। ফারুকে আজম তরবারি বের করে গর্দান কি করে দিয়েছে? দুই ভাগ। ও দাঁড়িয়ে আছে নি? আছে তো। টুপি আছে নি? জুব্বা আছে নি? পাগড়ি আছে নি? আছে। এখন দাড়িওয়ালারে মারি ফেলছে কে? ফারুকে চতুর্দিকে খবর হয়ে গেছে ওমর মুসলমান মারি ফেলছে। আরে মারি ফেলছে। আপনারা মাঝে মাঝে যা করেন আর কি, যখন নবীর শানে কেউ বেয়াদবি করে, আমরা যখন প্রতিবাদ করি তখন যুবকরা বলে দাড়ি এক, টুপি এক, জুব্বা এক, আজান এক, একামত এক, কোরআন এক, বুখারী এক, এত ঝামেলা করার দরকার কি? এত ঝামেলা করার দরকার কি? সব তো এক। এরকম অনেক সময় যুক্তি দেয় কি দেয় না? দেয়। তো সেই জামানায় যুক্তি দিচ্ছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, ওমর মুসলমান মারি ফেলছে, ওমর মুসলমান মারি ফেলছে। বিচারে গেছে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ ওমর তো দাড়িওয়ালারে মারি ফেলছে, টুপিওয়ালারে মারি ফেলছে, জুব্বাওয়ালারে মারি ফেলছে, ওমর তো খুনি, মুসলমান খুন করছে। নবী তো জানে ওমর মুসলমান খুন করে নাই, ওমর তো মুনাফিক খুন করছে। এটা রসুল জানে কি জানে না? কিন্তু রসুল বলে আমি যদি এখন জবাব দিই তাহলে গুতানোর লোকের কোনো কম নাই, এখানে গুতানি পাবলিক বাড়ি যাবে। রসুল বলে আমার চোখ তাকাই সারা কেন? যে ওমরের জন্য মাওলা তো আয়াত নাজিল করবে। এখন চতুর্দিকে বিচার বসানোর জন্য দাবি উঠছে, ওমর দাড়িওয়ালারে মারি ফেলছে, ওমর টুপিওয়ালারে মারি ফেলছে, ওমর জুব্বাওয়ালারে মারি ফেলছে, ওমর মুসলমানরে মারি ফেলছে। এখন আল্লাহ উত্তর দিচ্ছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হাবিব ওমর মুমিন মারে নাই, যে নবীর বিচার মানতে পারে নাই। সে দাড়ি থাকতে পারে, টুপি থাকতেই পারে, জুব্বা থাকতেই পারে, নামাজ থাকতেই পারে, রোজা থাকতেই পারে, বগলে আল কোরআন থাকতেই পারে, যে নবীরে বুকে নিতে পারে নাই, মুমিন হতে পারে নাই, মুমিন হতে পারে নাই। ওমর মুমিন মারে নাই, ওমর বেঈমান মারছে। তাহলে আল্লাহ আয়াত নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হাবিব যে আপনার বিচার মানতে পারে নাই, সে মুমিন হতে পারে নাই। এই বিশ্ব মুসলিম
ওমরকে দোষ দিও না, তার জুব্বা থাকতেই পারে, তার দাড়ি থাকতেই পারে, তার টুপি থাকতে পারে, কিন্তু যে নবীকে আপন করে নিতে পারে না সে মুমিন হতে পারে। আজকের আলোচনায় মুমিন হওয়া, মুমিন হওয়া, মুমিন হওয়া, এটা বারবার বলছি কেন? কারণ মুমিন না হলে জিততে পারবেন না, লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, মার খাবেন। বিশ্ব মুসলমান মুসলিম হয়ে থাকবে, জিতার কোনো সুযোগ নাই। নবীরে আপন করলে মুমিন হয়। এখন আমার চুল কি খেলোয়াড়ের মতো থাকবে না নবীর মতো থাকবে? আমার ড্রেস কি নায়কের মতো থাকবে না রসুলের মতো থাকবে? আজকে আমরা বেঈমানের আদর্শ নিজের বুকের মধ্যে নেওয়ার কারণে অসুবিধা, আপনারা মেহমান রাষ্ট্র আমাকে বলে ফেলবেন, অসুবিধা নেই, সমস্যা নেই, আমি রাগ করবো না। এখন আসলে সামনে যায়, আমি কঠিন মানুষ নয়, দেখতে একটু কঠিন মনে হয় মনে নাকি? অনেক পাবলিক মনে করে আমি বেশি গরম মানুষ। না, গরম মানুষ না, হৃদয়টা বড় কোমল মানুষ। কিন্তু নবীর শানে বেয়াদবি করলে তাদের ব্যাপারে একটু কঠিন হয়ে যায়। কারণ কঠিন হই তাও দুনিয়াবি স্বার্থে নয়, রহমতুল্লিল আলামিনের স্বার্থে, আমার নবীর জন্য। না হলে আমার দরকার কি আপনার সাথে যাত্রা করার? দরকার কি আপনার সাথে মারামারি করার? দরকার কি আপনার সাথে? আমার জায়গা নিয়ে তো কোনো ঝামেলা হয় নাই, পয়সা নিয়ে তো কোনো ঝামেলা হয় নাই। আমি যতটুকু বলেছি আল্লাহ এবং রসুলের জন্য কঠিন হয়েছে, আমি নিজের জন্য হয় নাই। কেন? পৃথিবীতে একটা স্লোগান থাকবে, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। আমরা যদি ভালোবাসি তাও আল্লাহর জন্য, ঘৃণা করি তাও আল্লাহর জন্য, যদি কঠিন হয় তাও আল্লাহর জন্য, যদি নরম হয় তাও আল্লাহর জন্য। আমরা আল্লাহর সন্তুষ্টি ছাড়া নিজেদের মতো করে কোনো কিছু করি না, এটা মনে রাখবেন। সেজন্য আমি গরম নয়, আমি নরম মানুষ, কিন্তু গরম হয়ে যায়। সেজন্য আমাকে অনেকে ইউটিউবে গরম বক্তব্য দেখে বলে, হুজুর আপনি বেশি গরম কেন, গরম কেন? আমি গরম নয়, আমি বন্ধুদের জন্য নরম। কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করলে আমি গরম হয়ে যায়, আমার আল্লাহর শানে বেয়াদবি করলে আমি গরম হয়ে যায়। নাস্তিক নাস্তিকের মতো থাকুক, এতে আমার কোনো আপত্তি নেই, সে তার মতো খাক, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কোরআন ধরে যদি কথা বলে, আমার নবী ধরে যদি কথা বলে, তাহলে তো আমি চুপ থাকতে পারবো না। সেই জন্য আমি বলি, আমারে গালি দাও, জীবনে কোনোদিন প্রতিবাদ করব না। আমার বাবারে গালি দাও, জীবনে কোনোদিন কিছুই বলবো না। তুমি আমাকে নিয়ে কথা বলো, আমি জীবনে কিছু বলবো না। কিন্তু আমার নবীর শানে কিছু বললে ওই জিহ্বা আমরা ঠিক রাখবো না, ওই আঙ্গুল আমরা ঠিক রাখবো না। কারণ আমরা সব মানতে পারি, আমরা আল্লাহ এবং রসুলের শানে বেয়াদবি কখনো মানতে পারবো না। এই জিনিসটা মনে রাখবেন, সবক নেন, সবক। আমরা কঠিন হলে আল্লাহর জন্য হয়েছি, কঠিন হলে রসুলের জন্য হয়েছি। কারণ এটাই তো আমাদেরকে শাহজালাল শিক্ষা দিয়েছেন, কথা ঠিক নেই? 360 বার আউলিয়া এটাই শিখিয়েছেন আমাদেরকে। কঠিন হবে আল্লাহর জন্য, নরম হবে আল্লাহর জন্য, আমরা বিলিয়ে দিব সব। আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে 100 বার বুকে নিব, 100 বার বুকে নিব, 100 বার বুকে নিব। কিন্তু নবীর শানে বেয়াদবি করবেন জেনে শুনে, আমি আপনাকে অবশ্যই অবশ্যই প্রতিবাদ করব। আমি একটা জিনিস আপনারা বোঝানোর জন্য বলি, আমাদের হাত কাটলে রক্ত পড়ে কি পড়ে না, এতে কোনো সন্দেহ আছে? এখন আপনি আমাকে, যেমন আমার ভাই বললেন, হুজুর আপনাকে আমি ভালোবাসি, ভালোবাসলে অধিকার আছে না? নেই, আছে। কোনো কারণে এটাতে বেঁচে আমার হাত কেটে গেছে, রক্ত পড়ছে। আমি যদি ওনাকে জিজ্ঞেস করি আমারে ভালোবাসেন, আপনি কি বলবেন? আমারে, হ্যাঁ সত্যিটা বলেন, ভালোবাসেন? হ্যাঁ। আচ্ছা, উনি নাকি আমাকে ভালোবাসে। এখন আমি বললাম ভাই, ভালোবাসার দাবিতে আমারে দিলেন, আমার আমি আপনারা দিলাম, আমি না না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ওনারা বলছিলাম যে আমারটা কই নিয়ে আছে, যাক আসলে পাগলের দরকার আছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক, আল্লাহ রসুলের জন্য কবুল করুক, দুনিয়াবি সুস্থতা নসিব করুক, আধ্যাত্মিক শক্তিও আল্লাহ নসিব করুক। বাস সবগুলা দেওয়ার হইল, হ্যাঁ সবগুলা দেওয়ার। এখন উনিকে বললাম আপনি আমারে ভালোবাসেন? উনি বলল হ্যাঁ ভালোবাসি। এখন আমার হাত কেটে গেছে, রক্ত পড়ছে। আমি বললাম ভালোবাসার দাবি, আমার রক্ত 1 ফোঁটা আপনাকে পান করতে হবে, করবেন? করবেন? 1 ফোঁটা? উনি বলবে করবো না। কেন ভাই, আপনি না আমারে ভালোবাসেন? বাসি, রক্ত পান করবো না কেন? আমার কোরআন বলছে রক্ত পান করা হারাম। যদি আমি পান করি জান্নাতে যাব না জাহান্নামে যাব?
তো আপনারে ভালোবেসে আমি রক্ত পান করে জাহান্নামে যাব, এটা তো হতে পারে না। তো আমার রক্ত কেউ পান করবে না, হুজুরের রক্ত কেউ পান করবে না। তো আমাদের বাংলাদেশেও কেউ একজন বলে ফেলেছিল, হাত কাটলে আমার রক্ত পড়ে। ঠিক উহুদে নবীজিকে তীর নিক্ষেপ করেছে, নবীজির দাঁত আঘাত পেয়েছে, নবী থেকেও রক্ত পড়েছে। সুতরাং আমি আর রাসূল আমাদের মতোই সেম সেম, আমাদের মতোই মানুষ। কিসের দলিল দিছে? রক্তের দলিল। আমার হাত কাটলেও রক্ত পড়ে, নবীকে তীর মারলেও কি পড়ে? রক্ত যেহেতু আছে, সুতরাং তোমরা সুন্নিরা অতিরঞ্জিত করছো, বেমেসাল বলছো, নোরানি নবী বলছো, এটা তোমরা কি করছো? অতিরঞ্জিত করছো। আমারও রক্ত পড়ে, নবীরও রক্ত পড়ে। আমি যেরকম দোষে গুণে মানুষ, নবীও সেরকম দোষে গুণে মানুষ। এরকম যুক্তি দিছে কি দেয় নাই? আমি বলি কথা ঠিক, আমারও রক্ত পড়ে, নবীরও রক্ত পড়ে, কিন্তু আমার রক্ত যদি কেউ পান করে সে যদি জান্নাতি হয়, জাহান্নামে চলে যাবে। কথা ঠিক নেই? ঠিক উহুদের ময়দানে রাসূলের দন্দন মোবারক কেটে গেছে, রক্ত মোবারক বের হয়ে দাড়িতে এসে গেছে, দাড়িতে এখন ফোঁটা ফোঁটা পড়বে। নবীর প্রিয় সাহাবীরা দাঁড়িয়ে একজন আরেকজনকে বলছে, উনজুর ইলা রাসূলিল্লাহ, নবীর দিকে তাকাও। ফাখারাজাদ দাম, রক্ত বের হয়েছে। কিছুক্ষণ পর ফোঁটা ফোঁটা জমিনে পড়বে। আমরা দৌড়বো, হাঁটবো যুদ্ধের ময়দানে, রাসূলের রক্ত যদি পায়ে লেগে যায় বড় বেয়াদবি হবে। একজন আরেকজনকে বলছে, হঠাৎ আমার নবীর প্রিয় সাহাবী হযরতে মালিক, উনি শোনে দাঁড়ান নাই, দিছেন দৌড়, আমার নবীর জড়াইয়া ধরে জিহ্বা বের করে দাড়ি থেকে চেটে টুট পর্যন্ত চুষে আমার নবীর রক্ত মোবারক মুখে নিয়ে নিয়েছে। কোথায় নিয়েছে? সাহাবায়ে কেরাম মনে করছে হাতে নিলে পড়ে যাবে, সেই জন্য মুখে নিছে, কত দূর নিয়ে দাফন করে দিবে। সবাই তাকিয়ে আছে, দেখলেন হযরতে মালিক ৪-৫ কদম গিয়ে নবীর রক্ত মোবারক মাটিতে ফেলে নেই, নিজেই পান করে ফেলছে। আর রক্ত নবীজির রক্ত। সাহাবায়ে কেরাম ধরে নবীর কাছে আনছে, ইয়া রাসূলুল্লাহ, মালিক কি বলছে, কি করছে জিজ্ঞেস করেন। আমার রাসূল বলেন, মালিক কি করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রক্ত মোবারক পান করেছি। আমার রাসূল বলে, জানো না রক্ত পান করা হারাম? জানি, জানার পরেও তুমি আমার রক্ত পান করেছো? হ্যাঁ। কোন ব্যাপারে, কোন বিষয়, কোন বিশ্বাসে করলা? সাইয়েদুনা মালিক বলে, সবার রক্ত হুকুম একটা, পান করলে হারাম, হারামকে হালাল মনে করলে জাহান্নামে যায়। নবীরে, আপনি তো আমাদের মতো নয়, আমার বিশ্বাস নবীর রক্ত মোবারক পান করলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়, এটা আমার বিশ্বাস। এখন আমার রাসূল বলেন, যাও। চলে গেলেন হযরতে মালিক। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, জান্নাতি দেখবানি? সবাই বললেন, এখানে। হ্যাঁ। তখন সবাই বললেন, কোথায়? আমার রাসূল, উনজুরু ইলা মালিক, সবাই মালিকের দিকে তাকাও। মালিকের শরীরে আমার রক্ত মোবারক ঢুকে গেছে, তার শরীরে আমার রক্ত মোবারক ঢুকে গেছে, আর জাহান্নামের আগুন কখনো ফুরাইতে পারে না। মালিক উহুদের ময়দানে জান্নাতি।